तैबर आया है तब तब मेरी जुबा पर दुश्मनरा जो तोई दुश्मनी करलो ततবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর सिद्दीक फारूक उस्मान हैदर চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে ছিল আল্লাহর পয়গম্বর তাদের দিলে ছিল আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমার সাথে পড়েন নারায়ে তাকবীর জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগবে লাগুকুতি তলোয়ারের আঘাত তারপরও থাকবে নবীজি রিসালাত লড়বো মরবো বলবো পয়গম্বর লড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওই যে ভাইগুলো দাঁড়িয়ে আছেন ওয়াজ শুনবে না ওখানে দাঁড়িয়ে থাকবে কোনটা এখানে বসবে এখানে আসেন বসে পড়েন হাই তাই আবার দাওয়াত দিতে হচ্ছে ডাকতে হচ্ছে এসো এসো জলসায় বসবে জান্নাতের বাগানে ডাকতে হচ্ছে প্যারে হাজিরানে মজলিস আমার ঈমানদার ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান গণেরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় ওলামা হযরতগণ যে আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কে এমন একটা জান্নাতের বাগানে বসার মতন তৌফিক ইনায়েত করেছেন সেই মাবুদের দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই নবী কুলে সরদার আহমদে মুস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে আল্লাহ সৃষ্টি না করলে আমার আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু এ আসমানে জমিন 18,000 মখলুকাত আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর মুহাব্বতে সকলে উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে এসে বসিয়েছেন এখনো অনেক মানুষ আছে যারা বাড়িতে বসে আছে ঘরের মধ্যে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে হয়তো এমনও মানুষ আছে যারা এই মাহফিলটায় বসারও সুযোগ পাবে না বুঝছেন না এই জলসাটায় আসবেও না এমনও মাহফিল আছে ঘরের সামনে অথচ জলসা তো প্রত্যেকটা মানুষ হেদায়েত হতে গেলে পরিবর্তন হতে গেলে সেটা নিজেকে আগে হতে হয় কথা কি ভুল বলছি কোনো আলেম উলামা কোনো পীর সাহেব কোনো পীরজাদা কোনো মাওলানা সাহেব কেউ পারবে মানুষকে পরিবর্তন করাতে হেদায়েতের মালিক কে সবাই মিলে বলেন আল্লাহ তার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে যে আমি নিজে পরিবর্তন হব আমি আলফাজউদ্দিন হানাফি আমি 2 ঘন্টা বয়ান করব 2 ঘন্টা ওয়াজ করব আমি চেল্লাবো বুঝাবো আপনাদেরকে মদ খেও না নামাজ পড়ো
সেটা আপনাকে মেনে চলতে হবে, মানতে হবে, বুঝছেন না? নামাজ, আচ্ছা ঈশার নামাজ কে কে পড়েছেন হাত তোলেন। হ্যাঁ সবাই, যারা যারা পড়েছেন হাত তোলেন। এই দেখেন কজন হলো, এতগুলো মানুষ নামাজ পড়ে না, কিন্তু জলসায় এসে বসেছে নামাজ না পড়ে। তো এই যে নামাজ, নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত। নামাজ যদি আপনি আমি যদি মনে করি আমি পড়বো, কালকে ফজরের নামাজ পড়বো, কোনো মানুষ পারবে না ওই ব্যক্তিটাকে ফজরের নামাজে বাধা দিতে। কেউ পারবে ফজরের নামাজ পড়তে তাকে বাধা দিতে? কেউ পারবে না। আগে নিজেকে পরিবর্তন হতে হবে। মাশাআল্লাহ ওয়াজ নসিহত অনেক হচ্ছে, আগের থেকে ওয়াজ জলসা মাহফিল কত হচ্ছে দেখেন আপনার, দেখেন কত কি হয়, আলেম উলামা বেড়েছে, ওয়াজ নসিহত এত হচ্ছে, কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না। বক্তাদের যারা আলেম উলামা যেসব বক্তা আছে, বক্তাদেরও কর্তব্য উচিত হবে 2 ঘন্টা 1.5 ঘন্টা ঘটনা না বলে মানুষ কিভাবে বাঁচবে সেই সব বয়ান করা, মানুষ কিভাবে পরিবর্তন হবে, কিভাবে বাঁচবে, বাঁচার রাস্তাটা কিন্তু আলেম ওলামাদের বলার দরকার আছে। কিন্তু এখন বহুত আলেম আছে, বহুত বক্তা আছে, শুধু ঘটনার ঘটনা, একটা ঘটনা বলবে শেষ ওয়াজ। মানুষ কি শিক্ষা পাবে, কিভাবে পরিবর্তন হবে? এবার সারা জীবন যদি হিসাব করে দেখা যায়, একটা মানুষ 60 বছর বাঁচলে মনে হয় সে 30,000 ওয়াজ শুনবে। যদি হিসাব করে দেখা যায় 20 থেকে 30,000, একটা মানুষ পুরো 60-70 বছর বয়সে, আপনার এই 10 বছর ছেড়ে দিলাম, জন্ম থেকে 10-15 বছর ছেড়ে বাদবাকি বছর যেগুলো আছে যদি হিসাব করে দেখা যায়, মিনিমাম 20 থেকে 30,000 টোটাল ওয়াজ শুনেছে। ভুল বলছি? ডাইরেক্ট ওয়াজ শুনেছে বসে মাহফিলে, আবার ফোনেতেও এখন মানুষ ওয়াজ শুনছে, তবুও পরিবর্তন হচ্ছে না। আলেম ওলামারা বলছে মদ খেও না, হারাম, তবুও মানুষ হারাম থেকে কেউ দূরে থাকছে না। সুদ খাওয়া হারাম, তবুও মানুষ সুদ খাওয়া এখনো ছাড়ে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে পাঠিয়েছে কিসের উদ্দেশ্যে বলেন তো বাপ? আমরা এত গুনাহ করছি, একটা মানুষ আপনাদের নিজেদের দিকটা খেয়াল করেন, অন্তরের দিকটা খেয়াল করেন, আমরা সারা দিনে কত ভালো কাজ করি, ভালো কাজ কটা করি? একটা মানুষ আপনার নিজের অন্তরটার দিকে প্রশ্ন করেন, ভালো কাজ কটা করি, কতগুলো ভালো কাজ করি, আর সারা দিনে কত গুনাহ করি, বুঝতে পেরে যাবে। এখন তো মানুষ 5 ওয়াক্ত নামাজ ছাড়তেছে, তারপরে মিথ্যা কথা, হারাম, সুদ, ঘুষ, লোন, বন্ধন লোন, গ্রুপ লোন, মানুষের মেরে লিয়া, কেড়ে লিয়া, কত কি গুনাহ করছে। কথা কি ভুল বলছি? সারা দিনে খালি গুনাহ আর গুনাহ। তা ভালো কাজটা কি করবে? মরে গেলে কি হবে ওর কবরে? আজকে মুসলমান এটা আমরা ভেবে দেখিনি, খালি আমরা গুনাহ করছি, সারা দিন রাত গুনাহ করছি, নামাজ ছেড়ে দিচ্ছি। অথচ একটুখানি ভাবেন বাপ, ফজরের নামাজটা আপনি আমি ছেড়ে দিলাম, ঘুমের মধ্যে কাটিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফজরের পরে আপনার সকালবেলায় নাস্তা খাওয়া বন্ধ রেখেছে? জি বলে, আল্লাহ পাক কি কোনোদিন নাস্তা খাওয়া বন্ধ রেখেছে? জোহরের নামাজ আপনি আমি যারা ছেড়ে দিচ্ছি, জোহরের সময় নামাজ পড়লাম না, এই যে জোহরের নামাজটা আমরা পড়লাম না, দুপুর বেলায় কি আল্লাহ ভাত খাওয়া বন্ধ রেখেছে? কোনদিন ভাত খাওয়া বন্ধ রাখেনি। একটা বান্দা, একটা মানুষ সারাদিনে এত গুনাহ করছে, তারপরেও আমার আল্লাহ বান্দাদের রহমত দিয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত রহমত আমরা পাই সারাদিনে। একটা মানুষ সব থেকে বড় একটা নিয়ামত, নিঃশ্বাসের মতন একটা বড় নিয়ামত। একটা মানুষের 10টা মিনিট যদি নাকটা চেপে ধরে রাখা হয়, সে আর কি বেঁচে থাকবে বলে মনে হয়? এখনকার সময়ের মানুষ বলছি 10টা মিনিট নাক চেপে রাখলে মরে যাবে। তাহলে নিঃশ্বাসের কি দাম নাই? প্রত্যেকটা মানুষ একটা সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিয়েও মানুষ আমরা এত ভালো আছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই কষ্টটা হয়েছিল,
সাহাবা হুজুরদের থাকা খাওয়া দাওয়া যেই পরিমাণ কষ্ট হয়েছিল, আপনার আমার কি এখনকার মুসলমানদের আপনার আমার বাড়িতে কি এই কষ্টটা হয়? তিনারা যেই কষ্ট করে ইসলামকে কাটিয়েছে, তারা দিনকাল করেছে, কাটিয়েছে, সংসার পাতি করেছে, এখন কি এইসব মানুষদের আর এখন এত কষ্ট হয়? হয় না। এত ভালো আছি, তারপরেও মানুষ শুকরিয়া আদায় করছে না, নামাজ থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছে। অথচ আল্লাহ বলছে, বান্দা আমি তোদের বেকার খামাখাই সৃষ্টি করি নি। এই যে মাহফিলটা কায়েম করেছেন, এই মাহফিলটা, এই স্টেজটা, মাইকালা, ইনি কি খালি খামাখাই মাইকটা এখানে এসে বাজাবে? আপনারা কি এলাকায় জলসা না করে খালি খামাখাই কেউ প্যান্ডেল করে ফেলে রেখে দেবে? কি গো সবাই কথা বলে, প্যান্ডেলটা কি কেউ খালি খামাখাই করে ফেলে রাখবে? এর একটা উদ্দেশ্য আছে তো, ওয়াজ হবে, জলসা হবে, আলেম ওলামারা আসবে। আমার আল্লাহরও একটা উদ্দেশ্য আছে, আমার আল্লাহরও একটা পাওনা আছে, যে বান্দা তোদের আমি সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, যে আমার ইবাদত বান্দেগি করবি। বুঝছেন না? ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। এই বাকি প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ফেরেশতাদের বললেন, এ আমার ফেরেশতারা, আর আমি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করব, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা ওই সময় বলতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ পায় আদমকে বানাবেন না, কেননা আদমকে বানালে আদমের থেকে সন্তান সন্ততি হবে, আর এরা দুনিয়ার জমিনে গিয়ে আপনার ইবাদত বান্দেগি করবে না। আল্লাহ পায়রা দুনিয়া জমিনে গিয়ে মারামারি করবে, আল্লাহ পাক কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে। ও রাব্বি আল্লাহ, আদম সন্তানদেরকে বানাবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক আমরা আপনার তাসবিহ তাহলিলে আমরা ফেরেশতারাই যথেষ্ট আছি। আল্লাহ পাক আমরা ফেরেশতারা আপনার ইবাদত বান্দেগি করি, আপনার হুকুম মোতাবেক চলি। ও রব্বি আল্লাহ পাক, কেন খালি খামাখাই, কেন আপনি আদম সন্তানদেরকে সৃষ্টি করবেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব, আদমের সন্তান সন্ততি হবে, এরা আমার দুনিয়া জমিনে গিয়ে আর আমি আল্লাহ পাক আমার ইবাদত বান্দেগি করবে। ও রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য, কিন্তু আমরা মুসলমান আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি। অথচ আল্লাহ পাক আমাদের বললেন, আমার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, এসবের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদমের সন্তানদেরকে, আমি আল্লাহ আদম সন্তানদেরকে সব থেকে সম্মানীয় সর্বশ্রেষ্ঠ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আদমের সন্তানদেরকে সব থেকে শ্রেষ্ঠ করেছি। ওয়াজ শুনবেন তো? হ্যাঁ, কারা কারা ওয়াজ শুনবেন হাত তোলেন। কারোর অসুবিধা হচ্ছে না তো? যে তো আল্লাহ পাক বললেন, যা কিছু সৃষ্টি করেছি সব কিছুর থেকে আমি আল্লাহ আদমের সন্তান,
আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাম, হুজুরের সন্তান আমরা। তো আদমের সন্তানদেরকে সব থেকে সম্মানীয় করেছি, আল্লাহ পাক বলেছে। আবার আল্লাহ এক জায়গায় কোরআনে বলেছে বালহুম আদাল। আবার মানুষকে আবার আল্লাহ বলেছে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। কি হলো বক্স? কি হলো? হ্যালো হ্যালো, আচ্ছা চলছে। চতুষ্পদ জন্তুর থেকেও আবার আল্লাহ বলেছে নিকৃষ্ট। একদিকে আল্লাহ বলেছে মানুষকে সব থেকে সম্মানীয় করেছি, সব থেকে শ্রেষ্ঠ করেছি। অপর এক আয়াতে আবার আল্লাহ সূরা বাকারায় বা জানিয়েছে যে মানুষ আবার সবচেয়ে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কেন? না আমরা শুনি, শুনেও আমল করি না। দেখতে পাই, সবকিছু দেখছি, দেখেও আমরা অনুভব করছি না, আমল করছি না। মানুষ ইবাদত থেকে দূরে সরে যাবে, গুনার কাজে লিপ্ত হয়ে গেছি। এই জন্য কি বলেছে আল্লাহ? চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছে, নিকৃষ্ট। ওরে পাখি প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা আমি আল্লাহ পাক তোদেরকে সৃষ্টি করেছি ইনসা রক্কাবাকা ফি গায়রি সূরাতিল ইনসান। আমার আল্লাহ যদি চাইতেন এ মানুষের আকৃতি না দিয়ে মিন সূরাতি কালবিন, আমার আল্লাহ যদি চাইতেন আল্লাহ পাক কুকুরের আকৃতি দেবেন। আমার আল্লাহ পাক কি কুকুর করতে আমাদের পারতেন না? আল্লাহ পাক বলছেন ইনশা রক্কাবাকা ফি গায়রি সূরাতিল ইনসান। আমি আল্লাহ যদি চাইতাম আমার বান্দা বান্দীদের কারে এ মানুষের আকৃতিটা না দিয়ে মিন সূরাতি কালবিন, কুকুরের আকৃতি, আও হিমারিন অথবা গাধা, আও খিনজিরিন অথবা শূকর, আও কিরাদাতিন অথবা বানর। আমার আল্লাহ পাক অবশ্যই কুকুর, গাধা, আপনার শুয়োর করতে পারতেন, কিন্তু আল্লাহ বা আমাদের ইনসান করেছে, মানুষ করেছে। আমরা ইনসান তো নাকি? কি গো, আমরা মানুষ তো? সবাই বলছেন সত্যিকারের মানুষ তো? হ্যাঁ, মানুষের আপনার কি বলে, গরুর পেট থেকে বাচ্চা বেরোলে সেটা গরুই হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা বের হলে ওটা মানুষ হয় না, ওটাকে মানুষ করতে হয়। বুঝছেন না? মানুষ হতে হয়। গরুর পেট থেকে ওটা বাচ্চা হলে গরুই হয়, তাকে গরুই বলো। মানুষের পেট থেকে বাচ্চা বেরোলে মানুষ বলবো না। ওই জন্য বলে না, এক একজন দেখবেন অমানুষের বাচ্চা, এটা ওটা করে বলে। ওই জন্য মানুষ হতে হবে। তো আল্লাহ বলছে তাহলে আমার আল্লাহ ইনসান করেছে, আমাদেরকে মানুষ করেছে, মানুষের আকৃতি দিয়েছে। এবার বলেন আল্লাহ পাক যে আমাদের ইনসান করলেন, মানুষ করলেন, মানুষ সুন্দর না কুকুর সুন্দর? কোনটা? দেখতে পাওয়া যায় না তো। সামনের দিকে চলে আসুন, এখানে চেয়ার নিয়ে বসে এত দূরে দূরে চলে গেলে হবে? আপনারা এখানে আসেন, এখানে চেয়ার নিয়ে চলে আসেন। সব ঢুকে যাচ্ছেন ভেতরে, পিছন দিকে যেন মনে হচ্ছে লুকিয়ে বসে আছেন। তো আমার আল্লাহ পাক, আচ্ছা বলেন বাপ, কুকুর দেখতে সুন্দর না মানুষ দেখতে সুন্দর? কোনটা? মানুষ দেখতে সুন্দর তো। কুকুরের পা সুন্দর না মানুষের পা? সব থেকে আবার সুন্দরও করেছে মানুষকে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওরে আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ পাক তোদের কারে সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে বানিয়েছি। বান্দা একটাই উদ্দেশ্যে, বান্দা আমি আল্লাহ পাক তোদের কারে হাত দিয়েছি, বান্দা আমি আল্লাহ পাক তোদের কারে পা দিয়েছি, বান্দা
বান্দা আমি আল্লাহ পাক তোদের কানে চোখ দিয়েছি, ও মা বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক তোদের কানে গোটা বডিটা দিলাম, কিন্তু তোদের গোটা বডির মধ্যে, তোদের গোটা শরীরটার মধ্যে বান্দা এমন একটা জায়গা আছে, বান্দা এমন একটা অংশ আছে যেটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। ও মা বান্দা বান্দিরা, বান্দা তোদের কপাল বলে যে জায়গাটা, বান্দা তোদের পেশানি বলে যে জায়গাটা, এই জায়গাটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। বান্দা এই কপালটা কোনো পীরের মাজারে, কোনো ওলি আল্লাহ দরবারে, কোনো রাজা বাদশাহ, কোনো নেতা মন্ত্রী, কোনো ক্ষমতাশীল ব্যক্তি কারু কাছে নিচু করা যাবে না। বান্দা এই কপালটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জমিনেতে আমি আল্লাহ পাক আমার কাছে নিচু করবি। বান্দা এই কপালটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার কাছে সেজদা করবি। বান্দা কারো পৃথিবীর কোনো মানুষের কাছে সেজদা করা যাবে না। তোরা যদি আমি আল্লাহ আর আমার জমিনেতে সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করিস, বান্দা আমি আল্লাহ পাক তোদের জীবনের সমস্ত সাগীরা সাগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বক্সের সাউন্ড পরিষ্কার বোঝা যাচ্ছে? আমি যেগুলো কথাগুলো বলছি ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? তাহলে আল্লাহ বললেন কি, সেজদা করবি আমার জমিনে, মাথাটা নিচু করে তোরা কি করবি? সেজদা করবি, আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দেব। এই যে সেজদাটা করতে হবে কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর কাছে। কি বললাম? কোনো পীরের কাছে, কোনো মাজারে, কোনো বক্সের সাউন্ড কি হলো? চলে গেছে? কেটে যাচ্ছে নাকি বক্সের সাউন্ড? খালি বক্সের সাউন্ড চলছে? হ্যাঁ, মনে হচ্ছে বক্সটা চলছে না। এদিকে বক্স বন্ধ আছে, হ্যাঁ আবার চালু হয়েছে, মানে লুজ কানেকশন খাচ্ছে, যেটা বুঝতো, তাই না? বক্স মানে আওয়াজ যদি একটু জোরে না হয় কি হয় অসুবিধা? প্রতিদিন তো জলসা, বুঝছেন না? টানা প্রতিদিন জলসা করছি, প্রতিদিন রোজা অবধি, পুরো রোজার যেই দিন পড়বো ওই দিন পর্যন্ত জলসা। আর চিল্লে চাললে ওয়াজ করি ভাই, ওই মিন মিন করে ওয়াজ করতে পারিনি আমি, তো ওই জন্য গলাটা কি হয় বসে যায়। বক্সের সাউন্ড যদি জোরে না থাকে, গলা বসে গেলে পরের দিন ওয়াজ করতে আবার কষ্ট হয়ে যায়। তো যাক, হ্যাঁ কি কথা বলছিলাম? কোনো পীরের মাজারে, কোনো ওলি আল্লাহর দরবারে, কোনো রাজা বাদশাহ নেতা মন্ত্রী কারুর কাছে মাথাটা নিচু করা যাবে না। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে যে মানুষ গিয়ে সেজদা করে, এটা কি খাজা হুজুরের দোষ? কি গো, সবাইকে বলতে হবে। আজকে মানুষ আবার বলে খাজা মাইনুদ্দিন হুজুরকে অনেকে উল্টো পাল্টা করে, খাজা হুজুর ভণ্ড, হেন তেন ইটা উটা করে, খাজা হুজুরের নয়, কত কি কথা বলেন তো। খাজা মাইনুদ্দিন হুজুর কি খারাপ মানুষ ছিলেন? 90 লক্ষ মানুষ যার হাতে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই মানুষটার মাজারে আজ আমরা গিয়ে সেজদা মারছি, কি গো, দোষটা তাহলে কার? আমাদের। সেখানে কাওয়ালি হচ্ছে আপনার, শিরকি কাজ যত হচ্ছে সেগুলো দোষটা কাদের? আজকে সমাজের মানুষের, আমাদের মুসলমানদের দোষ। তবে আপনাদের আমাদের ফুরফুরা সিলসিলার যত মাজার আছে দেখবেন, কিন্তু কোনো মাজারে শিরকি হয় না। ফুরফুরা সিলসিলা মানেন তো? সবাই ফুরফুরা শরীফকে মানেন তো? দাদা হুজুরকে কারা কারা জান দিয়ে মোহাব্বত করেন? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, সবাই ভালোবাসে, তাই তো? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে কি বাপ কোনো শিরকের গন্ধ আছে? কি গো,
শিরকের গন্ধ নেই। এই শিরকটা যাতে না চালু হয় এটা লক্ষ্য রাখতে হবে কাদেরকে? আমাদেরকে। আমরা যদি আবার দাদা হুজুরের মাজার কেলে যদি ব্যবসা করি তাহলে ব্যবসায় পরিণত আস্তে আস্তে হয়ে যাবে, ধ্বংসের দিকে যাবে। চেষ্টাটা আমাদের করতে হবে। তো যাক, তো আমার আল্লাহ আমাদের সৃষ্টি করেছে কেবলমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, জিন সৃষ্টি করেছে কেবলমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করার জন্য। শুধু আল্লাহ মানুষকে বলেনে যে মানুষ তোমরা আমার ইবাদত করো, আর জিনেদেরকে, যে জিনেরাও আছে না, জিনকে বিশ্বাস করেন? হ্যাঁ, জিন আছে, বিশ্বাস করেন তো? তো জিনেদেরকেও আল্লাহ হুকুম করেছে তোমাদেরকেও ইবাদত করার জন্য পাঠিয়েছে। কারোর জন্য ছাড় নেই, মানুষকেও ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে জিনেদেরকেও। কিন্তু আজকে আমরা মুসলমান নামাজ থেকেই দূরে সরে গেছে, অথচ আস-সালাতু মিফতাহুল জান্নাত। রাসূল বললেন নামাজ জান্নাতের চাবিকাঠি। অন্যান্য হাদিসে আরো আছে যে ঈমান হচ্ছে জান্নাতের চাবিকাঠি। একজন মানুষ জান্নাতে ঢুকতে গেলে কি লাগবে? নামাজ লাগবে। আবার এখন মুসলমান আমরা নামাজ পড়ি, সেটাও আবার লোক দেখানো নামাজি। কেউ কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ আমাকে ভালো বলবে এর জন্য নামাজ পড়ে। আপনার কুরবানির সময়ে, কুরবানি যখন হয়, কেউ আপনার উদাহরণ দিচ্ছে আব্দুর রহিম আর আব্দুল করিম, দুটো বড় লোক আপনাদের এলাকায়। আব্দুর রহিম কিনেছে 1 লক্ষ টাকার গরু। কত? 1 লক্ষ। আব্দুল করিম উনি চিন্তা করলো, আরে রহিম যদি 1 লাখ টাকার গরু কিনতে পারে, আমি ওর থেকে আরো 20-30 হাজার টাকা আরো বেশি দামের কিনবো, অর্থাৎ 1,40,000 কি 1,30,000 টাকার গরু কিনবো। কেন না? আমাকে মানুষ বলবে আরে করিম ভাই এত দামি গরু কিনেছো তুমি, সব থেকে দাম বেশি, তোমারই তো দাম বেশি। নামটা হবে আমার, গরুর সিংটা হবে এইসা সুন্দর, গরুটা হবে লম্বা। ছোট গরু দিকে আবার দিতে আবার লজ্জা করে। আমি কি বলবো, ছোট গরু দেবে, আপনার সামর্থ্য অনুযায়ী তো দেবেন তো আপনি। ছোট গরু দিতেও আবার লজ্জা করে। বড় গরু হবে, সুন্দর মতন না হলে মানুষ বলবে যে কি গরু এনেছে। তাহলে এই যে আপনার আমার নামাজ ইবাদতের মধ্যেও এখন বেশিরভাগ মানুষের রিয়া ঢুকে যাচ্ছে। রিয়া, রিয়া, তাকুব্বা, লোক দেখানো। আল্লাহ নবী বলেছে যে ইবাদতটার মধ্যে রিয়া, সামান্য পরিমাণ রিয়া, মানুষকে দেখানো, লোক দেখানো ইবাদত ঢুকে যায়, ভালোবাসে ওই মেয়েটাকে, সেজন্য সারা দিন রাত ভাবছে। আর তুমি আমি মুসলমান যদি নবীকে ভালোবাসি, তো তোমার আমার বেশি বেশি সারা দিন রাত উঠতে বসতে চলতে সব সময় আমার নবীর কথাই মনে পড়বে। তবেই আপনি ইমানদার প্রকৃত মুমিন হতে পারবেন। এবার আপনি আমি চিন্তা করে দেখি যে সারা দিনে আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের কথা সারা দিনে চলতে ফিরতে কতবার মনে পড়ে, বুঝছেন না? তাহলেই প্রমাণ হয়ে যাবে আমি একটা মুমিন বান্দা। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মাত উম্মাতিরা, তোমরা আমি নবী আমাকে নিজে জানে থেকে ভালোবাসো। শুধু মুখে বললে হবে না, আমি নবীকে ভালোবাসি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি, সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি উমর আমার নিজের জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি নাই। আল্লাহ নবী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুককে বললেন, এ বাবা উমর, আর আমি রাসূলুল্লাহ, আমাকে তুমি
নিজের জানের থেকে ভালোবাসো নাই। এ উমার, তুমি এখনো প্রকৃত মুমিন বান্দা হতে পারো নাই। উমার শুনে রাখো, আমি রাসূলুল্লাহকে নিজের জানের থেকে না ভালোবাসলে ততক্ষণ মানুষ প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না। আল্লাহ নবী সাহাবা উমার, হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আজ থেকে এখন থেকে আমি উমার আপনাকে নিজের জানের থেকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমার এতক্ষণ পরে তুমি প্রকৃত মুমিন বান্দা হতে পারলেন। এ যুবকের আব্বারা, তরুণেরা ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ তোদের কারে যেইগুলো আদেশ করবে তোরা সেইগুলো গ্রহণ কর। আমার নবী তোদের কারে যেইগুলো নিষেধ করবে তোরা সেগুলো ছেড়ে দে। আমার রাসূলুল্লাহ তোদের কারে যেইগুলো আদেশ করবে সেইগুলো মেনে চল। নবী আমার যেগুলো নিষেধ করবে সেগুলো ছেড়ে দে। আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, আমার উম্মাতিরা, মদ খাওয়া ছেড়ে দাও, মদ খাওয়া ছেড়ে দাও। আজকে মুসলমান আমরা যারা মদ খাওয়া ছাড়তে পারি নাই, তাহলে বুঝে নিতে হবে এদের অন্তরে নবীর মোহাব্বত নাই। মুসলমান যদি আজকে আমরা সুদ খাওয়া না ছাড়তে পারি, বন্ধন লোন নেওয়া যদি না ছাড়তে পারি, তাহলে বুঝে নিতে হবে আমাদের অন্তরে নবীর ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো সব কিছুই মানতাম। কেননা ভালোবাসা তাকে বলে যখন কোনো ব্যক্তিকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়, কোনো মানুষকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়, ওই তলোয়ারের আঘাতের যন্ত্রণা একটা মানুষ সামান্য পরিমাণ অনুভব করতে পারবে না। তাকেই বলে মোহাব্বত, তাকেই বলে ভালোবাসা। আপনাকে আমাকে তলোয়ার দিয়ে মারবে, কিন্তু এই মারবে আমার গলাটা কেটে দেবে, কিন্তু আমরা এর যন্ত্রণা অনুভব করতে পারবো না। দিওয়ানা হয়ে যাব, নবীর উপরে দিওয়ানা হয়ে যাব। সাহাবা হুজুরদের ভেতরে এই মোহাব্বতটা ছিল। সাহাবা হুজুরদের হাত কেটে দিচ্ছে, ইহুদিরা এসে কারো হাত কেটে দিল, কারো পাটা কেটে দিল, কারো গলাটা আপনার কি বলে আলোক করে দিল, দ্বিখণ্ডিত করে দিল, তবুও সাহাবা হুজুরদের একটু উফ শব্দও করে না। সাথে সাথে সাহাবা হুজুররা, বেশি সংখ্যক সমস্ত সাহাবা হুজুররা হাসতে হাসতে শহীদ হয়েছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? কেউ দ্বিধাবোধ করেনি জান দিতে নবীর জন্য। আর আজকে তোমাকে আমাকে যদি বলা হয় নবীর জন্য জান দাও, হিসাব করে ফেলবে। নামাজ পড়ে না আর নবীর জন্য জান দেবে, অত সোজা? নামাজ পড়ে নে মুসলমান আর বলে নবীর জন্য জান দিয়ে দেবো। আবার নবী দিবস আসলে পারে আবার জুলুস বার করবে, নবী কা দামান নেই ছোড়েগা, নবী কা দামান নেই ছোড়েগা করে করে চিল্লাবে। নবী তোমায় ছাড়ছি না, ছাড়বো না, অথচ একটা ওয়াক্তের নামাজ পড়ে নে। যে ভুল বলছি? একটা ওয়াক্তের নামাজ পড়ে নে। সবাই বলি নবীকে খুব ভালোবাসি, কিন্তু নবী যেই রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় আমরা চলছি না, তবে এটাকে মোহাব্বত বলে না। ভালোবাসা তাকেই বলে আপনাকে মেনে নিতে হবে। একটা মানুষ আপনি ধরে নেন দর্জির কাজ করেন, ঠিক আছে, দর্জির কাজ করেন। এখন উস্তাকারকে আপনি মানে উস্তাকার আপনাকে টাকা পয়সার দিকটা ভালো করে দিয়ে দেয়। কাজ যা করেন উস্তাকার আপনাকে টাকা পয়সা দিয়ে দেয়, যা কাজ করে সব টাকা দিয়ে দেয়। এখন
আপনি আমি কি কি বলবো, উদাহরণটা গুলিয়ে ফেলছি নিজেই। যাক, ওটা আমি বাদ দিয়ে দিলাম, গুলিয়ে ফেলছি মানে মাথায়। ভাববেন না ভুলে যাচ্ছি, ভুলে যাচ্ছি। প্রতিদিনের ওয়াজ তো, কত কি মাথায় রাখবো। আজকে কি ওয়াজ করবো, আজকে ঘর থেকে পড়ে এসে, কালকে কি ওয়াজ করবো, কালকে ঘর থেকে পড়ে। তো যাক, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ফোনটা দেবে তো, ফোন আছে আমার ফোন, আর ফোন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। কোচি কোচি, আপনি আছেন, সব বয়স্ক মানুষ।